মিষ্টিগুলো সাজানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে। এই মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু এর থেকে বেশি ভালো লাগে। মিষ্টির ভেতরটা দেখুন কত সুন্দর রস ঢুকেছে, আর উপরটা কিন্তু একদম মুচমুচে। দেখুন মিষ্টির ভেতরটা পর্যন্ত কিন্তু রস গেছে, আর দারুণ লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরো এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বালুশাহী রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা কিন্তু উপর থেকে মুচমুচে আর ভিতরে রসালো। শুধুমাত্র ময়দা আর কয়েকটা উপকরণ লাগে, খুব সহজে তৈরি হয়ে যায়, আর খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। ভিডিওটা কিন্তু আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বালুশাহী মিষ্টি করার জন্য ময়দার প্রয়োজন, আর আমি এখানে ময়দাটা মেখে নেব। আর আমি ময়দা নিয়েছি 300 গ্রাম মতন, আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। ময়দাটা মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু না, এটা বেকিং পাউডার দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটা মতন লবণ। এটা দিয়ে প্রথমে একটু শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 4 চামচ মতন প্রথমে ঘি দিয়ে দিচ্ছি, যদি লাগে তখন আবার দেওয়া যাবে। এবারে ঘি দিয়ে ভালো করে ময়ম করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, তবে বালুশাহী মিষ্টির জন্য কিন্তু ঘিটাই সব থেকে ভালো অপশন, কারণ ঘিতে খুব ভালো হয়, খুব সুন্দর একটা স্বাদ গন্ধ হয়। 300 গ্রাম ময়দাতে আমি 4 টেবিল চামচ মতন ঘি দিয়েছি, কিন্তু দেখুন তাতে করেও কিন্তু ভালো মুড বাঁধছে না। মুডটা ঠিকঠাক বাঁধতে হবে মিষ্টির জন্য, তাই আমি আরো 3 চামচ মতন ঘি এখানে দিয়ে দিচ্ছি। বালুশাহী মিষ্টিতে কিন্তু ময়মটা খুব ভালো করে করতে হয়। যত ভালো করে ময়ম হবে তত ভালো কিন্তু মিষ্টিগুলো হবে। ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম করে নিয়েছি, আর এইবারে ময়দার স্ট্রাকচারটা দেখুন ঠিক এরকম হয়েছে, আর মুঠো করলে ভেঙে যাচ্ছে। ঠিক এইরকম ভাবে ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে। এইবার অল্প অল্প করে জল দেব, আর ময়দাটাকে মাখতে থাকবো। তবে বালুশাহী মিষ্টির জন্য ময়দা কিন্তু ঠেসে মাখা যাবে না, এইভাবে মেশাতে হবে হালকা হাতে। ময়দাটাকে দেখুন ঠিক আমি এইভাবে হাতে করে নিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছি, ঠিক এইরকম ভাবে করতে হবে। যদি ঠেসে ঠেসে মাখা হয় তাহলে কিন্তু বালুশাহীর যে ফাটা ফাটা ভাবটা হয় সেটা কিন্তু হবে না, মানে লেয়ার গুলো ঠিকঠাক পড়বে না। খুব বেশি নরম হবে না, কিন্তু তার মধ্যেই হালকা শক্ত থাকবে। এইভাবে করে মিশিয়ে হালকা হাতে চাপ দিতে হবে। আর এইবারে দেখুন ময়দার ভিতরের লেয়ারটা কিরকম বোঝা যাচ্ছে, এইরকম হতে হবে ভিতরটা। এইভাবে ময়দাটাকে মেখে আমি 10 মিনিট মতন রেখে দেব, তাতে করে লেয়ার গুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ময়দাটাকে মেখে আমি 10 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। এইবার বালুশাহী মিষ্টির শেপ গুলোকে দিয়ে নেব। ময়দাটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, যতটা আমি জল দিয়ে মেখেছিলাম তার থেকে বেশ খানিকটা নরম হয়ে গেছে। তবে এরপরেও কিন্তু একে ঠেসে মাখা যাবে না, এইভাবে হাতে করে নিয়ে এইভাবে ছিটতে হবে। আর এই পাট গুলো একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে। এতে করে কি হবে, ভেতরের যে লেয়ারটা পড়বে মিষ্টির সেটা খুব সুন্দরভাবে পড়বে। এক জায়গায় জড়ো করে নিয়েছি আবারও। এইবার এক এক করে মিষ্টির শেপ গুলোকে তৈরি করে নিতে হবে। অল্প একটু লেচি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর হাতে করে নিয়ে এইরকম ভাবে হালকা হালকা হাতে ঘোরাতে হবে। দেখুন ওপরের যে লেয়ার গুলো সেগুলো কিন্তু এরকমই থাকবে ফাটা ফাটা। আর মাঝখান থেকে হাতে করে এইভাবে একটু চ্যাপটা করে দিয়ে মাঝখানে এরকম একটা ছিদ্র করে দিতে হবে বড় মতন। বালুশাহী মিষ্টি শেপ গুলো কিন্তু এরকমই একটু এবড়ো খেবড়ো হয়, তাহলে কিন্তু ভিতরের রসটা খুব ভালো যাবে আর ভাজাটাও খুব ভালো হবে।
বাকি মিষ্টিগুলোকে আমি এরকম ভাবেই তৈরি করে নেব। আরো একটা মিষ্টি শেপ তৈরি করে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার পর একটু ফুলে যায়, তাই একটু ছোট ছোট সাইজের বানাচ্ছি। আপনারা যদি একটু বড় সাইজের করতে চান তাহলে সেরকম করে নেবেন। এবার হালকা হাতে ঘুরিয়ে নিয়ে একটু হালকা করে চাপ দিতে হবে, আর মাঝখানে এরকম একটা গোল করে নিতে হবে, তাহলেই একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখুন বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই। সব বালুশাহী মিষ্টির শেপগুলো আমি এক এক করে দিয়ে নিয়েছি। সব মিষ্টিগুলো দেখুন তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একই রকম ভাবে তৈরি করতে হবে, যেন মোলায়েম না হয়ে যায়। মিষ্টির গাগুলো দেখুন কিরকম ফাটা ফাটা, ঠিক এইরকম ফাটা ফাটা রাখতে হবে, তাহলে ভিতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আর রসটাও খুব ভালোভাবে যাবে। সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, এবারে মিষ্টিগুলোকে ভেজে নেব। বালুশাহী মিষ্টিগুলো ভাজার আগে আমি একটা চিনির রস তৈরি করে নেব। আর আমি 300 গ্রাম ময়দার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। তো প্রথমে চিনিটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল। চিনির রসের মধ্যে আমি আজকে একটু গোলাপ জল দিচ্ছি। এই গোলাপ জলটা দিলে চিনির রসের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, আর মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এলাচ কিংবা তেজপাতা দিলেও হবে। চিনিটা ভালো করে গলে গেছে, আর হালকা একটু তেল তেলে ভাব এসছে শিরাটার মধ্যে। এরকম হালকা তেল তেলে হতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর কালার। আপনারা যদি ফুড কালার না দিতে চান তাহলে সেক্ষেত্রে না দিলেও চলবে, এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না, খালি একটু দেখতে ভালো লাগবে। তো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে মিষ্টিগুলোকে ভেজে নেব। আর চিনি শিরাটা তৈরি করার পরে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর তেলটাকে হালকা করে গরম করতে হবে। তেলটা হালকা করে গরম করে নিয়েছি, এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেলে ওপর থেকে মুচমুচে হয়ে যাবে, কিন্তু ভিতরে ভাজা হবে না। দেখুন অল্প অল্প বুদবুদ ওঠা শুরু করেছে, ঠিক এইরকম অবস্থায় দিয়ে দিতে হবে ভাজার জন্য। বালুশাহী মিষ্টিগুলো তেলে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটুখানি ভেসে উঠবে তেল থেকে, তারপরে উল্টাতে হবে। মিষ্টিগুলো কড়াই ছেড়ে দিয়েছে, আর দেখুন কতটা সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হচ্ছে, লেয়ার গুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এবার উল্টে দেব, আর নিচের দিক থেকে এই সময় একটু হালকা কালার আসছে। মিষ্টিগুলোর গায়ে দেখুন একটা হালকা কালার এসেছে। এই সময় আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে কালার করে নিতে হবে। মিষ্টিগুলো যদি একদম শেষ অবধি লো আঁচে ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টির ভেতরটা অবধি শক্ত হয়ে যাবে। তাই এরকম একটু হালকা যখন কালার আসবে তখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একদম গাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও কিন্তু নরম থাকবে। উনুনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি কালো করলে কিন্তু ভালো লাগবে না। এরকম ভাজা হয়েছে, ওপর দিক থেকে মুচমুচে আর ভিতরে রসালো হবে, তার জন্য কিন্তু এরকম করে ভাজতে হবে। এইবারে তুলে নিচ্ছি তেল থেকে, আর দেখুন লেয়ার গুলো কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। মিষ্টির লেয়ার গুলো দেখুন, প্রত্যেকটা মিষ্টির লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে। এইরকম হলে রসটা খুব সুন্দর ভাবে যাবে ভেতরে। বাকি মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর যদি এই সময় তেলটা বেশি গরম থাকে তাহলে একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে দিতে হবে, নয়তো গায়ে আবার গুটি গুটি উঠে যাবে। আর যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছি সেই মিষ্টিগুলো এবার চিনির রসে দিয়ে দেবো। ভাজার পরে সঙ্গে সঙ্গে রসে দিয়ে দিতে হবে। চিনির রসটা হালকা একটু গরম রয়েছে, এই অবস্থায় দিয়ে দিতে হবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অল্প করে একটু গরম করে নিতে হবে। মিষ্টিগুলোকে এইভাবে দিয়ে 15 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরের মিষ্টিগুলো দেখুন একই রকম ভাবে ভেজে নিয়েছি, আর কত সুন্দর লেয়ার গুলো পড়েছে। তেল থেকে তুলে নিচ্ছি, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে।
প্রথমে যে মিষ্টিগুলো ভেজে আমি চিনি শিরা দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে মিষ্টিগুলো তুলে নেব, আর এখন যে মিষ্টিগুলো ভাজলাম এবার সেই মিষ্টিগুলো চিনি শিরায় দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আর দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি এটা কিরকম রসালো হয়েছে। মিষ্টির ভেতরটা দেখুন কত সুন্দর রস ঢুকেছে, আর উপরটা কিন্তু একদম মুচমুচে। এইরকম ভাবে মিষ্টিগুলো তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এক এক করে মিষ্টিগুলো আমি রস থেকে তুলে নিচ্ছি, আর খুব বেশি সময় ধরে রাখলে কিন্তু মিষ্টির ওপরটা পর্যন্ত নরম হয়ে যাবে, তখন কিন্তু আর মিষ্টিগুলো ভালো লাগবে না খেতে। সমস্ত মিষ্টি কটা আমি চিনির রস থেকে তুলে নিয়েছি, যেগুলো আগে চিনির রসে ভিজিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে এগুলোকেও আমি 10 মিনিট মতন এভাবে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় এই মিষ্টিগুলো দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে, ভিতর অবধি কিন্তু রস ঢুকেছে বোঝা যাচ্ছে। চিনির রস থেকে এভাবে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে আমি একটু সাজিয়ে নিয়েছি, এবার মিষ্টিগুলো একটু ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কিরকম হয়েছে। মিষ্টিগুলো সাজানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে। এই মিষ্টিগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু এর থেকে বেশি ভালো লাগে। একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। মিষ্টির ওপরটা দেখুন কিরকম মুচমুচে হয়েছে, ভিতরগুলো কিন্তু ঠিক সেরকমই রসালো হবে আর নরম হয়, খেতে খুবই ভালো লাগে। দেখুন মিষ্টির ভেতরটা পর্যন্ত কিন্তু রস গেছে আর দারুণ লাগছে দেখতে। মিষ্টির ভেতরটা দেখুন একটুও কিন্তু কাঁচা নেই। আজকের বালুশাহী রেসিপিটা তো দেখলেন, বানানো কিন্তু খুবই সহজ, খুব কম উপকরণ লাগে, সময়ও খুব কম লাগে, আর খাটনিও কিন্তু নেই। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু উপর থেকে যেরকম মোচমোচে, ভিতরে সেরকমই রসালো হয় আর খেতে খুব ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।